গুড মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে 8:30। সকাল থেকে শুরু হলো কাজকর্ম। তো এই ঘরটা সেরকমভাবে ইউজ হয় না বলে দেখো এই ঘরটা পরিষ্কারই রয়েছে। আর এদিকে দেখো চা বসিয়েছি, আর ঠাকুর ঘরও ঝাঁট দিয়ে গেলাম। জল আসলে জলগুলো ভরবো, আর ওইগুলো তো মাজতে হবে পুজোর। তো উঠেছে অনেকক্ষণ, উঠেই সকালের টেনশন, কী করে কি হবে না হবে। তো এই বসিয়েছি দুধ চা। বাইরের রোদটা দেখো কি প্রখর। তো কর্তাবাবু এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। আজকে থেকে কাজে বেরোবে কোমরে ব্যথা নিয়ে। আমারও ঠিক কাজের জায়গাটা হচ্ছে না বলা ভুল, আসছে কিন্তু অনেক দূরে দূরে। আমি এতটা দূর জার্কিং করতে পারবো না, কিন্তু না করলেও হবে না গো। আমার টেনশান, ও এই বয়সে আর কতটা খাটতে পারবে। মা বাবা বয়স হচ্ছে, কে দেখবে না দেখবে। উঠেছি অনেকক্ষণ, বসে বসে ওই টেনশন করছিলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমার সাথেই আছো। তো চলো দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি। ঘড়িতে বাজে 9টা। তো চা খাওয়া হলো, এই যে চায়ের কাপ। আর এদিকে দেখো কর্তাবাবু দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, কাজে বেরোবে। আর এদিকে দেখো চাল ধুচ্ছি, ভাত বসাবো। তো কালকেরও রয়েছে, এই যে আলু মাখা রয়েছে, যে টক ডাল রয়েছে, জল ঢালা ভাত। তো এইগুলো আমি খেয়ে নেবো। আর এই ডিম সিদ্ধ দিয়ে চায়ের বাটিতে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে ও বেরোবে কাজে। জলটা পড়ে, জোরেই পড়ে। জল পুরো আগুনের মতো গরম। তো চলো দেখতে থাকো। কর্তাবাবু উঠে পড়েছে, ওই দেখো এবারে শুয়ে। সময়টা তো বার করতে হবে, কাজ থাকলে তো কাজে বেরিয়ে যাই। কি করব, তাহলে আলমারিটাই গুছিয়ে ফেলি। তো কাপড়গুলো রোদে দিয়ে দিই, কাপড়গুলো অনেক দিন রোদ পায় না। এরকমই একটা প্ল্যান, তো সেটাই করলাম। আর এদিকে দেখো আমার পুচকুটার খুব শরীর খারাপ গো। গরমে ওরা পারে না, খাচ্ছেও না। মাঝে মাঝে ধরে গা হাত পা পুছিয়ে দিই, পরিষ্কার করে দিই। তো কর্তাবাবু খেয়ে বেরোবে, তারপরেই কাজে লাগবো। কারণ বাড়িতে থাকলে ও বেরিয়ে যাক, তারপর আস্তে আস্তে করে ধীর সুস্থে শান্তশিষ্টভাবে কাজগুলো হবে। আর বাইরের কি রোদ, এই রোদে সম্ভব না। তো চলো দেখো সারাদিন দিদিভাই কি করতে থাকে। রান্নাবান্না ছাড়াও ঘরের প্রচুর কাজ থাকে। এই দেখো সারা বিছনা পুরো ছড়িয়ে নিয়ে বসেছি। এই দেখো আজ আমার শখ গেছে আলমারি গোছানো। কি বলো তো, আমি ঘর গোছাতে, সংসার করতে খুব ভালোবাসি। ঠিক আছে, তো রান্না আজকে একটু কর্তাবাবু তো বেরিয়ে গেছে, ঘড়িতে বাজে দেখো প্রায় 11:30। তো এগুলো গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে পুজো দিয়ে তারপর রান্নাটা করব। তাহলে একটু দেরি রান্না করলে কিন্তু গরমকাল সব ঠিকঠাক থাকে। আর বাইরে সব শাড়ি রোদ্দুরে দিয়েছি। তো চলো সাথে থাকো। তো আলমারি গোছানো কমপ্লিট, এই যে কমপ্লিট হয়ে গেছে আলমারি গোছানো। আর এটা কাচতে হবে, মেয়ের কবে রেখে গেছিলো জানি না, আজকে গোছাতে গিয়ে দেখলাম। আর এদিকে দেখো আমার সেই টেবিলের ইয়েটা ছিল, পাতা হয়নি অনেক দিন। তাহলে তো সুন্দর লাগে দেখতে, পেতে পাতা হলে এটা পেতে এখানটা গুছিয়ে দিলাম। তো এর মাঝে এক পাতে করে সবজিও কেটে নিয়েছি। ঘড়িতে দেখো প্রায় 12টার কাছাকাছি বাজে। এ দেখো ঠাকুরের বাসন বের করেছি, তারপরে এই যে খাবার বাসন, আর কতগুলো অল্প কটা কাঁচা রয়েছে। ঘরটা মোটামুটি পরিষ্কার। এই ফুল গাছগুলো এই দিকটা এনে দেবো, স্মেলটা বেরোয় না দিয়ে। ওই ফুলের হেবি সুন্দর গন্ধ হয় তোমার, বেল ফুলের। আর এর মাঝে আমি আরেকটাও কাজ করে নিয়েছি, এর মাঝে আমি সবজিটাও কেটে নিয়েছি। তো বেশি কিছু হবে না। তোমার ভাতটা তো হয়ে গেছে, আর
করব হচ্ছে এই যে আলু দিয়ে, আর ঝিঙেটা ছিল অল্প, ওই জন্য দুটো পটল দিয়েছি। আলু দিয়ে, ঝিঙে দিয়ে, পটল দিয়ে মাছের ঝোল, এই যে কাতলা মাছের ঝোল, আর উচ্ছে ভাজা। তো ওইদিকেও করি ওদিকেও করি, কাজ তো করতেই হবে। তো দেখতে থাকো। এই সবজিগুলো সব ধুয়ে নিয়েছি। এই যে নুন হলুদ মাখাবো, এদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, আর এই যে মিক্সিতে মশলা রেডি করে নিয়েছি। তো চলো রান্নাগুলো করে নিই। ঘরদোরগুলো পরিষ্কার হয়ে গেছে। এই ঘর তো আমার সেরকম নোংরা হয়ও না, ইউজ হয় না। আর এই ঘরে এই যে জলের বোতলগুলো ভরে নিয়েছে, আর এই ঘর মোছা হয়ে গেছে। রান্নার পর একবারে বাসন মাজবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝোল, উচ্ছে ভাজা, আর এই ভাত, লেবু একটু কাটা আছে। তো এবার যাব বাসনগুলো মাজতে। ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, বাসন মাজবো। ঠাকুরের বাসনগুলো মাজবো, তার আগে গ্যাস মুছবো। মেয়েদের যেন কাজের শেষ নেই, একটার পর একটা। হ্যাঁ, সংসার করতে হলে মেয়েদের কাজের শেষ হয়ও না। তো যাই হোক, করতে তো হবেই। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো দিদিভাই সারাদিন কি করে নিজেকে সংসারের কাজে ব্যস্ত রাখে। কাজ থাকলে এগুলো আমাকে করেই বেরোতে হয়, কারণ স্বামী অতটা কিছু পারে না। কিন্তু কাজ না থাকলে আমাকেই করতে হয়, কিন্তু আস্তে আস্তে করে করি। কাজটা তো আমার ইচ্ছে করে লবিবাজি করে বদমাইশি করলো। অ্যাকচুয়ালি প্রাইভেট কোম্পানি তো, আর সেলসে মানুষরা এরামই হয়, ভীষণ বেইমান হয়। ঠিক আছে, ওরা মানুষের সাথে বেইমানি করতে খুব ভালোবাসে। তো একটা সময়ের পর ওরা নিজেদের শাস্তি ঠিকই পাবে। কারণ কি, মেয়েরা যখন কাজে বেরোয় না, তখন নিশ্চয়ই কোনো কারণ থাকে, উইদাউট কারণে বেরোয় না। আর আমার কারণটা হচ্ছে কি, কাজ করলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, নিজের কিছু প্রয়োজনীয় জিনিস বা কাউকে ভালোবেসে কিছু দিলাম বা বাবা মাকে দিলাম। অনেক সময় মেয়েও চায় মা এটা বা হাজব্যান্ডকে একটু সংসারের কাজে সাহায্য করতো। এই যাওয়াটা একদমই নিছক খারাপ না। তো আমি একজনের নাম বলবো যে অবভিয়াসলি আমার এই জায়গাটা নষ্ট করলো কাজের। তো চলো, কাউকে কিছু বলে অপমান করে লাভ নেই, নিজের কপালটা নিজেকেই দেখতে হয়। তো এবার দেবো ঘর ঝাঁট, তারপরে করব ঘর মোছা। ব্যালকনির থেকেই শুরু করি। দেখো কি অবস্থা আমার ব্যালকনি। এইখানটা একটু জল ঢেলে দিলে এই ধুলোগুলো চলে যাবে। জল ঢেলে দেবো, আজকেই ঢেলে দেবো, কালকেও ঢেলেছি, আজকেও একটু ঢেলে দিলে ধুলোগুলো চলে যাবে। এই ঘরটা সকালে একবার ঝাঁট পড়েছে, কারণ পাকাটা নেবাই হলে ঘরটা পরিষ্কার হবে না। এরপর আছে মোছার পালা, তারপর করবো মাজা ঘষা। এখন চান করলে বড্ড গরম লাগে, বেলায় চান করাই ভালো। কাজ পুরো কমপ্লিট। তো কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো জামা কাপড় কেচে কিছুটা মেলে দিয়েছি, বেশি কাঁচা ছিল না। ফুল গাছগুলো এদিকটা নিয়ে এসে রাখ,
ওদিকটায় না এই ফুলের গন্ধ খুব সুন্দর, বাট ঘরে অব্দি আসে না। আর এই যে এই ঘর মোছা সব কমপ্লিট। ঠাকুরের বাসন মেজে দিয়ে দিয়েছি, পুজোটা করা হয়নি। এদিকে বাসন মাজা কমপ্লিট, রান্না কমপ্লিট, এই ঘর পরিষ্কার, চান হয়ে গেছে, ঘড়িতে বাজে 2টো। তো এখন পুজোটা করবো, তারপরে খাবো। বেশ অনেকটা পর চলে এলাম, ঘড়িতে দেখো বাজে 9টা 10। তো আবার রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। তো ঠাকুরের ঘরের লাইটটা নিভিয়ে দেবো, ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি, এবার ঘরের লাইট নিভিয়ে দেবো। তো রাত্রিরে বসাবো ভাত, আর যেটুকু মাছের ঝোল আছে হয়ে যাবে। তো কর্তা বসে ফোন ঘাঁটছে। তো চলো আজকের জন্য এটুকুই, আবার কাল চেষ্টা করব নতুন কিছু নিয়ে আসার। তো আজকের জন্য গুড নাইট।